إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أما بعد فقد قال الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش إلى آخره. أما بعد فقد قال الله في آية الأخرى إن الله عنده علم الساعة. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بين نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرف منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه قال يا محمد أخبرني عن الإسلام قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطاع إليه سبيلا قال صدقت قال فأجبنا له يسأله ويصدقه فقال يا محمد أخبرني عن الإيمان قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال فأخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال صدقت قال فأخبرني عن الساعة فقال النبي صلى الله عليه وسلم ما المسؤول عنها بأعلم من السائل قال فأخبرني عن أمرتها قال أن تلد الأمة ربتها وإن ترى الحفاة العراة رياء الشاة يتطاولون في البنيان ثم انطلقا فلبثت مليا قال النبي صلى الله عليه وسلم يا عمر أتدري من السائل قال عمر والله ورسوله أعلم قال النبي صلى الله عليه وسلم فإنه جبرائيل آتاكم يعلمكم دينكم রাহু মুসলিম। ঘুমায় কাজা করেছ ফজর,
তখনও জাগনি যখন জহর, হেলায় খেলায় কেটেছ আসর। মাগরিবের আজ শোনো আজান, এশার জামাতে হওরে শামিল। এখনো জামাতে আছে স্থান, বাজিছে দামামা বাঁধরে আমামা। শির উঁচু করি মুসলমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, সমস্ত ইবাদত বন্দিগি এক মহান মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে পছন্দ করে পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা মসজিদে সবার আগে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। তারই বারগাহে জানাই শুকরিয়া। আমরা সকলেই জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম আমাদের প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা মহাগ্রন্থ আল কোরআনুল মাজিদ থেকে কিছু আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং অসংখ্য হাদিসের ভিতর থেকে একটি লম্বা হাদিস আপনাদের সামনে পাঠ করলাম। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের এই খুতবায় একটি মহা গুরুত্বপূর্ণ আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, শুরুতে আপনাদেরকে ধন্যবাদ জানাই। জাযাকুমুল্লাহু তাআলা খায়র। আপনারা অনেকেই আজকে খুতবা শুরুর আগেই মসজিদে এসে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। 12টা থেকে 12টা 25 এই সময়টার মধ্যেই সকলেই আসার চেষ্টা করবেন। কোনোভাবেই যেন খুতবা শুরুর আজান ওভারটেক না হয়ে যায়, এর আগেই চলে আসবেন ইনশাআল্লাহ। আমরাও যথাসময়ে আলোচনা শুরু করতে পারবো। আপনারাও শুরু থেকে শেষ অবধি যদি আলোচনাটা না শোনেন তাহলে আপনাদেরকে আমি সঠিক বুঝটা দিতে পারবো না বা আপনিও নিতে পারবেন না। এজন্য সঠিক সময়ে মসজিদে চলে আসবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমরা আপনাদেরকে আলোচনা শোনাবো কিয়ামতের আলামত প্রসঙ্গে। কিয়ামত একটা ভয়াবহ জিনিসের নাম। কিয়ামত যখন শুরু হয়ে যাবে এই পৃথিবীর আর অস্তিত্ব থাকবে না। সুতরাং প্রত্যেকটা জিনিসের একটা শেষ আছে। এই দুনিয়া আজ থেকে শুরু হয়েছে বহু বহু হাজার বছর পূর্বে এবং এরও একদিন শেষ হবে। ওই শেষ দিনটার নাম কিয়ামত। সেটা কবে হবে, কোন সময় হবে, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানেন না। এই জ্ঞানটা আল্লাহ ছাড়া আর কারো নাই। কিয়ামত কখন হবে এই জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেন নাই। তবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছু নিদর্শন, কিছু আলামত, কিছু চিহ্ন বলে গেছে যা জানলে আমরা বুঝতে পারবো আসলে কিয়ামতটা কত নিকটে এবং কবে কিয়ামত সংঘটিত হইতে পারে। একটা ধারণা পেয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এই জন্য আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আজকের আলোচনাটা খুব গুরুত্বের সাথে শোনার আহ্বান জানাচ্ছি। আমাদের রাসূলকে সাহাবীরা বিভিন্ন মানুষ এসে জিজ্ঞেস করতেন যে, হে নবী, তুমি যে কিয়ামতের কথা বলো, এই কিয়ামতটা কখন হবে, কোন সময় হবে বলে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নির্দিষ্ট করে কিয়ামতের কোনো সংঘটিত হওয়ার সময় বলতে পারেন নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যা শিক্ষা দিয়েছেন তিনি তাই বললেন। কি বললেন? পবিত্র কোরআনের সূরাতুল লুকমান নামে একটা সূরা আছে, এই সূরা 30 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। নবী আপনি বলে দেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত, কিয়ামতের জ্ঞান, কিয়ামত কখন হবে, কোন সময় হবে, এই জ্ঞান একমাত্র আছে আল্লাহর কাছে। কার কাছে আছে বলেন তো? আল্লাহর কাছে। এইবার আসেন মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান অধ্যায়ের প্রথম হাদিস। আমি যে হাদিসটি খুতবায় পড়লাম, হাদিসের রাবি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইনি নিজেই, ইনি বলছেন, বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতা ইয়াউমিন, আমরা একদিন বিশ্বনবীর কাছে বসে আছি, হঠাৎ করে আমাদের কাছে একটা লোক আসলো, শাদীদু বায়াজি সিয়াবি, লোকটার শরীরে সাদা ধবধবে পোশাক পরা, ওয়া শাদীদু সাওয়াদি শা'রি, লোকটার চুলগুলো ছিল একেবারে কালো কুৎসিত, লোকটার শরীরে কোনো সফরের চিহ্ন নাই, ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, এবং লোকটাকে আমরা কেউ চিনিও না। আবার বলছি, ওমর বলছেন একজন অপরিচিত লোক আসলো, তার মানে যেহেতু অপরিচিত লোক, তার মানে মুসাফির হবে, দূরে থেকে আসছে। তো আরব জাহানে কেউ যখন দূরে থেকে সফর করে আসতো, তাদের শরীরে ধুলাবালি লেগে থাকতো, চুলগুলো উস্কো খুস্কো হয়ে থাকতো, কিন্তু এই লোকটার শরীরে সাদা ধবধবে পোশাক, চুলগুলো কালো, মানে দূরে থেকে সফর করে আসছে এমনটাও বোঝা যায় না, এবং আমরা কেউ চিনিও না। এরপরে লোকটা আল্লাহ রসুলের সামনে বসে গেলেন, ফাসনাদা রুকবাতাইহি উলা রুকবাতাই, রাসূলের দুই হাঁটুর সাথে হাঁটু লাগায়া দিয়া, ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাই, এবং তার দুইটা হাত রাসূলের উরুর উপরে রেখে দিলেন। তাহলে লোকটার সাহস কেমন! রাসূলের পায়ের সাথে পা লাগায়া বসছে তো বসছে, আবার রাসূলের উরুর উপরে তার দুইটা হাত রাখছে, রেখে এবার প্রশ্ন করছে, আখবিরিনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইসলাম সম্পর্কে আমাকে বলুন। অনেক লম্বা হাদিস, পুরো হাদিসটা তরজমা করতে গেলে অনেক সময় লেগে যাবে, ওইদিকে মূল কথা বলতে পারবো না। অন্য কোনো দিন এই প্রসঙ্গে আলোচনা আসলে আমি পুরো হাদিসের তরজমাটা শোনাবো ইনশাআল্লাহ। মূল পয়েন্টে যাচ্ছি। বললেন ইসলাম সম্পর্কে বলেন, রাসূল ইসলাম সম্পর্কে বললেন। রাসূলের উত্তর শুনে লোকটা বলছেন, সাদাক্তা, হে মুহাম্মদ আপনি সত্য বলেছেন। আচ্ছা, কেউ প্রশ্ন করার পরে যদি আবার প্রশ্নের সত্যায়ন করে, তাহলে কি বোঝা যায় বলেন তো? প্রশ্নের উত্তর লোকটার আগে থেকেই জানা আছে। ধরেন একজন টিচার বা একজন শিক্ষক ছাত্রকে একটা প্রশ্ন করলো, ছাত্র যখন প্রশ্নের জবাব দেয় তখন শিক্ষক বলে তোমার প্রশ্নের উত্তর ঠিক আছে, তার মানে শিক্ষকের ওইটা আগে থেকেই জানা। তো লোকটা নিজেই প্রশ্ন করে আবার নিজেই সত্যায়ন করছে। ওমর বলেন, ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, লোকটার প্রশ্ন শুনে আর প্রশ্নের উত্তর শুনে সত্যায়ন করা দেখে আমরা আশ্চর্য হলাম, লোকটা কে? এরপর আবার প্রশ্ন করলেন, ফাখবিরিনি আনিল ঈমান, হে মুহাম্মদ আপনি ঈমান সম্পর্কে এবার বলুন। রাসূল ঈমান সম্পর্কে বর্ণনা দিলেন। আবার বলছেন, সাদাক্তা, আপনি সত্য বলেছেন। এরপর আবার প্রশ্ন করলেন, আখবিরিনি আনিল ইহসান, আপনি ইহসান সম্পর্কে বলুন। রাসূল বললেন, আবার বলছেন, সাদাক্তা, আপনি সত্য বলেছেন। এরপরে প্রশ্ন করলেন, ফাখবিরিনি আনিস সাআহ, হে নবী আপনি কিয়ামত সম্পর্কে বলেন। এই হাদিস বলার মূল পয়েন্টে চলে আসছি। লোকটা বললেন, আপনি কিয়ামত সম্পর্কে বলেন। এই প্রশ্নের জবাবে রাসূল বলছেন, মাল মাসউলু আনহা বিআলামা মানিস সাইল, আরে যে আমাকে প্রশ্ন করলো সেই তো আমার থেকে ভালো জানে। ওই লোকটাকে বলছে যে তুমি তো আমার থেকে ভালো জানো এই বিষয়ে। তোমার বলেন আরও আশ্চর্য হচ্ছিলাম, এই লোকটা আসলে কে, যে নাকি রাসূলের চাইতেও কিয়ামত সম্পর্কে ভালো জানে। এরপরে লোকটা আবার প্রশ্ন করলেন, ফাখবিরনি আন আমারাতিহা,
হে নবী, তাহলে আপনি কিয়ামতের কিছু আলামত বলে দেন, কিছু নিদর্শন বলে দেন। আল্লাহ নবী আবার বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া ইন তারাল হুফাতাল উলাতাল রিয়া আশ-শাতি ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আল্লাহ নবীকে বললেন, নবী হ্যাঁ আপনি কিয়ামতের কিছু আলামত বলে দেন। আল্লাহ নবী বললেন, আনতুলিদাল আমাতু রাব্বাতাহা ওয়া ইন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাতি ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের যত নিদর্শন আছে, যত আলামত আছে, বিশ্ব নবী বললেন তার এক নাম্বার আলামত হলো আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসীর পেটে মুনিবের জন্ম হবে। এরপরে ওয়াইন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তুমি দেখবে যাদের পায়ে জুতা পরার মতো সামর্থ্য নাই, জুতা কিনে জুতা পরবে এই সামর্থ্য যাদের নাই, যারা মাঠে ময়দানে ছাগল চড়ায় রাখাল, এই রাখালগুলা, আর যারা খালি গায়ে বেড়ায়, যাদের শরীরে পোশাক নাই, এক কথায় সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষগুলা, যাদের পায়ে জুতা নাই, খালি গায়ে ঘুরে বেড়ায় আর ছাগল চড়ায়, এই লোকগুলা বড় বড় অট্টালিকা তৈরি করবে। শুধুমাত্র অট্টালিকা তৈরি করে ক্ষান্ত হবে না, একজন আর একজন অট্টালিকা কে কার থেকে কত বড় করতে পারে প্রতিযোগিতা করবে। এটা কিয়ামতের একটা আলামত। প্রিয় উপস্থিতি, আমার মনে হয় এই আলামতটা অলরেডি দেখা দিয়েছে। আপনি একটু শহরের দিকে তাকান, গ্রামের হিসাব বাদ দেন, গ্রামেও চলে আসছে, শহরগুলোর দিকে তাকান, শুধু বিল্ডিং ছাড়া কিচ্ছু দেখা যায় না। আজ থেকে 10, 15, 20 বছর পিছনে তাকান তো একটু, ওই যে বাঁশ দিয়ে, বাঁশের চটা তুলে তুলে আমাদের বাড়িঘরগুলো ছিল, তার আগে মাটির ঘর ছিল। একটা সময় মানুষ গর্তেও বসবাস করত, মানুষের বাড়িঘরই ছিল না। এই মানুষগুলো এখন বিল্ডিং ছাড়া, এসি ছাড়া ঘুম হয় না। রাসূল বলছেন এইটা কিয়ামতের একটা নিদর্শন, আলামত। আর আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসীর পেটে মুনিবের জন্ম হবে, এই কথার ব্যাখ্যায় ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতে ব্যাখ্যা করছেন যে এই কথার ব্যাখ্যা হলো, একজন দাসীর সাথে, গোলামের সাথে মানুষ যে ব্যবহার করে, যে দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে, মারধর করে, গালিগালাজ করে, মানুষ তার মায়ের সাথে ঠিক এরকম আচার ব্যবহার করবে। এটাকে আমাদের একটা আলামত। আমার মনে হয় এই আলামতটাও সমাজে দেখা দিয়েছে। এখনকার যুবক ছেলেগুলা আব্বা আম্মার সাথে যে দুর্ব্যবহার করে, আগে ওই একটা ছেলে 4টা বাচ্চার বাবা হওয়ার পরেও ওই ছেলে তার বাবার মুখের দিকে তাকায় কোনো কথা বলতে পারতো না। আর এখন আমরা সর্বক্ষণ নেটে দেখতে পাই যে অমুক জায়গায় সন্তানের হাতে বাবা খুন, অমুক জায়গায় সন্তান বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এমনও ঘটনা ঘটেছে, বাংলাদেশের একজন টিচার, স্কুল টিচার, তার বৃদ্ধ বাবা বিছানায় প্রস্রাব করার কারণে বাবাকে পিটাইয়া ঘর থেকে বের করে দিয়েছে। তো বিশ্বনবীর কথা সত্য, বিশ্বনবী বলে গেছেন, যখন মানুষ দাসীর সাথে যেরকম ব্যবহার করে, এই আচার ব্যবহার যখন মা বাবার সঙ্গে করবে, এটা কিয়ামতের একটা আলামত। এই আলামতটাও দেখা দিয়েছে। আসেন কিছু কমন আলামতের কথা বলি, যে আলামতগুলো বর্তমান সমাজে দেখা গিয়েছে। আল্লাহ নবী বলছেন, এটা 1450 বছর আগের কথা, এই হাদিসটা মনে হয় আপনাদের বলেছিলাম আমি। রাসূল বলছেন, বইস্তু আনা ওয়াসাত, আমি এবং কিয়ামত একসাথে নাজিল হয়েছি। এ কথা বলে আল্লাহ নবী 2টা আঙ্গুল তুলে দেখালেন, এই যে আমি, এই যে কিয়ামত, এইটা আমি, এটা কিয়ামত, 2টা আঙ্গুল যেমন পাশাপাশি, আমি এবং কিয়ামত একসাথে নাজিল হয়েছি। তার মানে বিশ্বনবী, তাকে বলা হয় খাতামান নাবিয়্যিন, মানে নাবিদের শেষ নবী, নবীগণের শেষ নবী। দুনিয়াতে আসা মানেই বোঝা যায় দুনিয়ার বয়স শেষ। মনে হয় বুঝতে পারেন নাই। এই যে আপনাদের এখানকার এই পাঠাগারের একটা মাহফিল হয়েছে না গত বছর, আমি পোস্টার দেখলাম, সম্ভবত আব্দুল নূর মাদানী হাফিজাহুল্লাহ আসছিলেন। তো 4টা বক্তা ছিল, আপনাদের মোকাদ্দেস ভাইও ছিল দেখলাম। তো যখন একটা মাহফিলে আপনি মাহফিল শুনতে যান, ধরেন আপনাদের মাহফিলে 4টা বক্তা ছিল। প্রথমে আলালউদ্দিন ভাই আলোচনা করছেন, আপনাদের ঈদগাহ মাঠের ইমাম। এরপরে মোকাদ্দেস ভাই আলোচনা করছেন, এরপরে সাখওয়াত ভাই
উনি আলোচনা করেছেন। দ্বিতীয় বক্তা যখন আলোচনা শেষ করে প্রধান বক্তারে উঠাই দিয়েছেন মঞ্চে, তার মানে যারা শ্রোতা তাদের আর বুঝতে বাকি নাই যে প্রধান বক্তার আলোচনার পরপরই মাহফিল, আমার কথা মনে হয় বুঝতে পারেন নাই, প্রধান বক্তার আলোচনা শেষ হয়ে গেলে মাহফিল কি শেষ? তাহলে শেষ বক্তার আসা মানেই প্রমাণ বহন করে যে মাহফিল শেষ। তো নবীদের শেষ নবী তিনি দুনিয়াতে আসাটাই প্রমাণ করে দুনিয়ার বয়সও শেষ। এ কথা রাসূল বলে গেছেন যে আমি নবীর দুনিয়াতে আসাটাই কিয়ামতের একটা বড় আলামত। অথচ আমাদের রাসূল দুনিয়া থেকে চলে গেছেন আজকে থেকে 1450 বছর পূর্বে। তা আপনি এখন চিন্তা করেন কিয়ামত কত নিকটে। এবার আসেন, আল্লাহ নবী বলছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষের ধন সম্পদ বেড়ে যাবে, মানুষ গরিব থাকবে না, সম্পদশালী হবে। মানুষের সম্পদ যত বেশি হবে মানুষের কৃপণতাও তত বেড়ে যাবে। মানুষ কৃপণ হয়ে যাবে, টাকা পয়সা দান করতে চাবে না। যুবক ভাই যাদের 20, 30, 35 বছর বয়স, এই বয়সে যদি আপনি আল্লাহর জন্য কিছু করতে না পারেন, বৃদ্ধ বয়সে গিয়ে পারবেন না। কারণ যত বয়স হবে আপনার, মানুষ যত মুরব্বী হয়, কৃপণতা বখিলতা তত বাড়ে। এটা বর্তমান কমন অবস্থা। যত বয়স হয় মানুষের কৃপণতা তত কি হয়ে যায়, বেড়ে যায়। দেখবেন বাজারে গিয়ে একটা যুবক ছেলে যেই সবজি 20 টাকাতে কেনে, একটা মুরব্বি গেলে 5 দোকান ঘুরে হলেও 2 টাকা কম যেখানে পাবে ওখানে কিনবে। এটাই বাস্তবতা। সুতরাং যুবক সময়টাকে, এই সময়টাকে কাজে লাগাতে হবে। আপনার প্রত্যেকটা সময় অনেক দামি এবং আপনার জীবনের প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহকে দিতে হবে। রাসূল বলে গেছেন যে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান কিয়ামতের দিন এক কদম পা নাড়াতে পারবে না। তার একটা প্রশ্ন হবে এই যৌবনকালের, এই যুবক সময়টাকে, যুবক থাকাকালীন সময়টাকে কোন কাজে ব্যয় করলেন, কিভাবে ব্যয় করলেন, এর হিসাব আল্লাহ নিয়ে নেবেন। যাই হোক, বলছিলাম মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাওয়া এটাও কিয়ামতের একটা আলামত, এবং কৃপণতা বেড়ে যাওয়া এটাও কিয়ামতের আলামত। এখন বলবেন হুজুর যখনই মসজিদে টাকা চাই তখনই তো টাকা, মানে যখনই চান তখনই তো দেই, ওয়াজ মাহফিলে টাকা দেই, মসজিদে চাইলেই টাকা দেই, কাঁধিতে টাকা দেই, তো কৃপণতাটা করলাম কোথায়? না, কৃপণতা আপনি করেন নাই। কিন্তু আমরা যদি ইসলামের প্রথম যুগের মানুষদের সাথে আপনাদের তুলনা করি, তাহলে দেখবেন আপনার আমার এই দান কিছুই না তাদের কাছে। একটা হাদিস বলছি, মিশকাতুল মাসাবির শেষের দিকে এই হাদিসটা আসছে। আল্লাহর নবী যুদ্ধে যাবেন, তাবুকের যুদ্ধে। বিশ্বনবী চাদর সামনে বিছায়া দিলেন, বললেন সাহাবীরা যুদ্ধে যেতে হবে, অনেক টাকা পয়সার প্রয়োজন, দান করো। সাহাবীরা যে যা পারতেছেন দান করতেছেন। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি চিন্তা করলেন যে আজকে আমি ওমর আজকে আবু বকরকে দান করে হারায়া দেব, মানে আবু বকরের চাইতে বেশি আজকে দান করব। আবু বকরের চাইতে ওমরের সম্পদ বেশি ছিল। তো দুইজনে বাড়িতে গেছেন, সম্পদ নিয়ে আসছেন, নিয়ে এসে ওই চাদরের ভিতর দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বললেন, উমর তোমার বাড়িতে যা সম্পদ ছিল তার মধ্যে কতটুকু সম্পদ তুমি দান করলে, আর কতটুকু সম্পদ তুমি তোমার পরিবারের জন্য বাড়িতে রেখে এসেছো বলো। হযরত ওমর ডাক দিয়ে বলেন, নবী হে, আমাকে আল্লাহ যতটুকু সম্পদ দিয়েছে, এই সম্পদ যতটুকু আমার তা 2 ভাগ করে 1 ভাগ পুরোটাই আল্লাহর রাস্তে দান করে দিলাম। সুবহানাল্লাহ। যদি টাকা থাকে 5 লক্ষ, তো 2.5 লক্ষই দান করে দিয়েছে। জমি থাকে যদি 5 বিঘা, তো 2.5 বিঘায় কি করে দিয়েছে? দান করে দিয়েছে। তো ওই দানের সাথে আমাদের দানের কোনো তুলনা আছে বলেন তো? এবার আবু বকরের বর্ণনা শোনেন। কিছুক্ষণ পর ছোট্ট একটা টোপলা নিয়ে আবু বকর এসে রাসূলের চাদরের মধ্যে রেখে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর তোমার বাড়িতে যা সম্পদ ছিল তার মধ্যে কতটুকু তুমি আল্লাহকে দান করলে, আর কতটুকু বাড়িতে রেখে আসলে? আবু বকর চুপ হয়ে গেলেন। ডাক দিয়া কয়, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আল্লাহ যতটুকু সম্পদ দিয়েছিল, আল্লাহর কসম একটা কানা করিও বাড়িতে রেখে আসি নাই, সব নিয়ে এসেছি। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেঁধে রেখে যা ছিল সব দিয়ে দিয়েছি। সম্পদ ছিল কম, কিন্তু মনটা ছিল অনেক বড়।
তো ওই দানের তুলনায় আমাদের কোনো দান হইল বলেন তো? আমি ছোট করছি না, কিন্তু বলছি মানুষের বখিলতা, কৃপণতা বেড়ে গেছে। কিয়ামতের এটা একটা আলামত, তার একটা মানে মাপদণ্ড বুঝাইলাম আপনাদেরকে। এইবার আসেন, আল্লাহর নবী বলছেন, সহিহ বুখারী কিতাবুল ইলম অধ্যায়ে হাদিসখানা আসছে, সহিহ বুখারীর এটা ৮০ নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফাল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহাল ওয়া ইয়াশরাবাল খামর ওয়া ইয়াজহারার রিবা। এখানে তিনটা আলামত একসাথে রাসূল বলছেন। আল্লাহর নবী বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফাল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহাল, কিয়ামতের যত আলামত আছে তার মধ্যে একটা আলামত হলো দুনিয়া থেকে ধর্মীয় জ্ঞানকে উঠে নেওয়া হবে, এলেমকে উঠিয়ে নেওয়া হবে, আর মূর্খতা বর্ষণ করা হবে। ওয়ায়াশরাবাল খামর, মানুষ নেশাদার দ্রব্য পান করবে। ওয়ায়াজহারাজ জিনা, আর জিনা ব্যভিচার বেড়ে যাবে। এই হাদিসের ব্যাখ্যা হলো, বিশ্ব নবী বলেন, পৃথিবীর মানুষরা দিন যাচ্ছে তত শিক্ষিত হচ্ছে, দিন যাচ্ছে শিক্ষিতর সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু ধর্মীয় জ্ঞান মানুষের কমে যাচ্ছে। একটু অন্তরের কান লাগায়া আর মস্তিষ্ক খাটায়া চিন্তা করেন তো সাহাবীরা আর আমরা, তাদের মধ্যে পার্থক্য কতটুকু? আল্লাহর নবী বলেন, একটা লোক ঘুম থেকে ওঠা থেকে শুরু করে নিয়া আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত সারাটা দিন যা করবে, যেখানে যাবে, যা খাবে, সব কিছুর একটা নিয়ম নীতি আছে। সব কিছুর কাজ শুরু করার, শেষ করার কিছু দোয়া আছে, সুন্নতি আমল আছে। বাংলাদেশের মানুষ 50 বছর হয়েছে, বিবাহ হয়েছে, স্ত্রীর সাথে মিলিত হবার দোয়াটা পর্যন্ত জানে না। এই বাংলাদেশে আপনি আমি 5 ওয়াক্ত সালাত পড়ি, যারা বেনামাজি তাদের হিসাব বাদে দিলাম, যারা নামাজ পড়ে একটা লোক এখানে নাই দাঁড়ায়া বলতে পারবেন আমি তাকবীরে তাহরিমা থেকে শুরু করে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত সালাতে যা পড়ি সব কিছুর অর্থ বুঝি। একটা লোক দাঁড়াতে পারবে না। অপমান করছি না আপনাদেরকে, এলেম যে উঠে গেছে এইটা বুঝাচ্ছি। একটা লোক নাই বলতে পারবে আমি তাকবীরে তাহরিমা দিয়ে নামাজে দাঁড়ালাম এবং সালাম ফিরানো পর্যন্ত যা পড়ি, রুকুর তাসবিহ, রুকু থেকে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা থেকে শুরু করে তাশাহুদ, দরুদ ইব্রাহিম, দোয়া মাসুরা, কেউ অর্থ জানি না, নামাজটা বুঝে পড়ছি না আমরা। তো এখন আপনি বলেন, এলেম আছে না উঠে গেছে? সামনে এমন দিন আসতেছে আল্লাহ শব্দটা বলার মতো একটা লোক থাকবে না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনেন, বিশ্ব নবী বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, কিয়ামতের আর একটা আলামত হলো লা তাকুমুস সাআত হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মসজিদ। মানুষেরা মসজিদ নিয়ে গর্ব অহংকার করবে, কার মসজিদ কত সুন্দর, কার মসজিদ কত বড়, মসজিদ চাকচিক্য হবে, মসজিদগুলোতে এসি হবে, মসজিদ সুন্দর হবে। আল্লাহ নবী বলছেন, কিন্তু মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। মসজিদগুলো পাকা হয়ে গেছে, এখন বাড়ির মোড়ে মোড়ে মসজিদ, ঘন ঘন মসজিদ, অথচ মুসল্লি নাই। মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞেস করলে জানা যায়, মুয়াজ্জিন সাহেব আর আশপাশে 2-3 জন মুসল্লি নিয়ে প্রতিদিন ফজরের সালাত পড়ে। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর মানুষেরা একজনও আল্লাহকে আল্লাহ ডাকে, এই বান্দা থাকাকালীন পৃথিবী আল্লাহ ধ্বংস করবেন না। তার মানে কিয়ামতের একটা আলামত হলো মানুষ আল্লাহকে ভুলে যাবে, ধর্মকে ভুলে যাবে, সালাতকে ভুলে যাবে, আল্লাহ ডাকার মতো মানুষ থাকবে না। দুনিয়া সেদিকেই যাচ্ছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, পড়েন আল্লাহুম্মা আমিন। হাদিসের পরের অংশে রাসূল বলছেন, ওয়ায়াশরাবাল খামর, নেশাদার দ্রব্য পান বেড়ে যাবে, এটা আবার একটা কিয়ামতের আলামত। এখন 5 বছরের শিশু, এই বাচ্চা থেকে শুরু করে নিয়ে 70-80 বছরের মুরব্বী পর্যন্ত বিড়ি সিগারেট খায়। এবং শহরগুলোতে, গ্রামেও শুরু হয়েছে কিনা আমি জানি না, যুবক ভাইয়েরা ভালো বলতে পারবে, শহরগুলোতে যে কোনো পার্টি অনুষ্ঠান হইলেই ওই বিয়ারের ব্যবস্থা থাকে, মদ পানের ব্যবস্থা করা হয়। এবং ঢাকা শহরে অনেক বার আছে, মদ খাওয়ার বার। সারা রাত ধরে মানুষেরা, মুসলিম ঘরের সন্তানরা পার্টি করে আর মদ খায়। শুধু এটাই নয়, রাসূল বলছেন, মদ তো খাবে খাবে, নেশাদার দ্রব্য তো খাবে খাবে, এটাকে হারামই মনে করবে না, হালাল মনে করে পান করবে। মানুষ তামাক জর্দা, বিড়ি সিগারেট খাওয়াকে আর হারাম মনে করে না। আমি এই নিয়ে আলোচনা করেছি আপনাদেরকে।
এরপরে আসেন রাসূল হাদিসের পরের অংশে বললেন, কিয়ামতে আরেকটা আলামত, ওয়াইয়াজহারা জিনা, জিনা বেবিচার বেড়ে যাবে। আপনি বাংলাদেশের অবস্থা জানেন না, দেশে কি হচ্ছে আপনি জানেন না। দৈনন্দিন প্রতি বছর কত মেয়ে স্বেচ্ছায় এরপরে জুলুমের শিকার হয়ে ধর্ষণ হচ্ছে, হিসাব কারো কাছে নাই। দেশে তো আইন নাই, ধর্ষণের কোনো বিচার নাই। ইসলামী আইনে যদি ধর্ষণের বিচার হইতো, এত ধর্ষণও হইতো না, আর এত ধর্ষকও বাংলাদেশে থাকতো না। জিনা বেবিচার বেড়ে গেছে। আমি এর আগে আপনাদের বলেছিলাম, জিনা একটা ব্যতিক্রম পাপ। একজন নারী আর একজন পুরুষ একাত্রিত হইলেই শুধু জিনা হয় না। এই চোখ দিয়ে দেখার নাম জিনা, এই অন্তর দিয়ে ভাবার নাম জিনা, হাত দিয়ে স্পর্শ করার নাম জিনা, পা দিয়ে হেঁটে যাওয়ার নাম জিনা। এটা একটা ব্যতিক্রম পাপ, আর এর শাস্তিও খুব ভয়াবহ। জেনার শাস্তি দুনিয়াতেও হয়, আখেরাতেও হবে। এই নিয়ে অন্যদিন আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। রাসূল বলছেন, কিয়ামতের একটা আলামত হলো, মানুষ তো জিনা করবে করবে, লজ্জা শরম থাকবে না। পশু পাখি যেমন পথে ঘাটে জিনা করে, মুসলমানরাও পথে ঘাটে রাস্তায় জিনায় লিপ্ত হবে। আপনি জানেন না বিভিন্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোতে কি হয়, বিভিন্ন পার্কগুলোতে ঈদের সময় কি হয়, আপনি আমি খোঁজ রাখি না, জানি না। আমরা হলাম কুয়োর ব্যাঙ। কুয়োর ব্যাঙ মানে বুঝতে পারলেন না? একটা ব্যাঙ কুয়োই থাকে, তো সাগর থেকে এক ব্যাঙ আসছে এই কুয়োর ব্যাঙের কাছে বেড়াইতে। তো কুয়োর ব্যাঙ এখন সাগরের ব্যাঙকে জিজ্ঞেস করছে, কে রে, তোর সাগরে পানি কতটুকু রে? তো একটা কুয়োয় আর কতটুকু পানি থাকে, আর একটা সাগরে পানির কোনো পরিমাপ আছে? তো সমুদ্রের ব্যাঙ কোনোভাবেই কুয়োর ব্যাঙকে বুঝাতে পারতেছে না যে সাগরে আসলে কতটুকু পানি আছে, একদম চুপ করে আছে। কিছুক্ষণ পরে এই কুয়োর ব্যাঙ পানির ভিতরে তার একটা পা চুবাইয়া দিয়ে বলে, এতটুকু হবে? তো সমুদ্রের ব্যাঙ বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতটুকুই হবে। কারণ ওকে তো বোঝানো সম্ভব না আসলে সমুদ্রের অবস্থা কি। তো আমরা হলাম সেরকম, দুনিয়ার খবর আমাদের কাছে নাই। ইসলাম যে কবে চলে গেছে, আমরা যেটাকে ইসলাম মনে করি এটা ইসলাম নয়। রাসূলের রেখে যাওয়া দিনকে বিকৃত করা হয়েছে, পরিবর্তন করে দেওয়া হয়েছে। আমরা যেটাকে ইসলাম মনে করি এটা ইসলাম নয়। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদের শেষ জামানায় ঈমানের উপর অটল থেকে ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, পড়েন আমিন। একটু সামনে যাই। আরেকটা আলামত আল্লাহ নবী বলছেন, সহিহ বুখারী কিতাবুল বুয়ু, অর্থাৎ বেচা কিনা অধ্যায়ে হাদিসটা এসেছে। আল্লাহ নবী বলেন, ইন্না মিন আশরাতিস সাআত ইউজহারার রিবা, কিয়ামতের আরেকটা আলামত হলো সুদখোরের সংখ্যা বেড়ে যাবে। কে ইমাম, কে মুয়াজ্জিন, কে মুহতামিম, আর সমাজের কে মান্যগণ্য ব্যক্তি কেউ বাকি থাকবে না। সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ সুদের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। সুদ ছয় লাভ হবে, সুদের সংখ্যা বেড়ে যাবে, সুদখোরের সংখ্যা বেড়ে যাবে। এইটা কিয়ামতের একটা বড় আলামত। এখন নাকি ব্যবসায় সুদের উপরে লোন না নিলে ব্যবসা হয় না, বাড়ি করার জন্য সুদের উপরে টাকা নিতে হয়। এমনও মানুষ আছে সুদের টাকা শোধ করার জন্য আবার সুদ নেয়, সুদের উপরে টাকা নিয়ে আবার সুদের টাকাই শোধ করে। কি বলবেন, এটা কিয়ামতের একটা আলামত। আপনি নিজে থেকে চিন্তা করেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেছে, আমি শুধু সেগুলোর অনুবাদ করছি। সমাজ সুদে ভরে গেছে, সুদখোর দিয়ে ভরে গেছে, অথচ রাসূল বলছেন সুদের পাপের 70টা স্তর রয়েছে। তার সবচেয়ে নিম্ন স্তর হলো মাকে বিবাহ করা হালাল মনে করা। এর থেকে আর খারাপ ভাষা আমি বলতে পারবো না, বুঝে নেন। মাকে বিবাহ করা হালাল মনে করা, এটা সবচেয়ে নিম্ন পাপ। আর সর্বোচ্চ পাপ হলো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। আল্লাহ আমাদের এই সুদের মতো মারাত্মক ব্যাধি থেকে সমাজকে হেফাজত করুক, আমিন। সুদ শুধু দেওয়া নেওয়াতেই গুনাহ নয়, সুদের সাক্ষী থাকলে সেও সমান পাপী, সুদের লেখালেখি করলে সেও সমান পাপী। প্রিয় উপস্থিতি, আমরা সবই জানি, কিন্তু মানি কয়জন বলেন? সুদ যে হারাম কে জানে না? একজন বান্দা বলতে পারবেন যে আজকে আমি প্রথম শুনলাম যে সুদ হারাম। সবাই জানি, আমল নাই, মানতে হবে। কর্জে হাসানা চালু করবেন, যেটাকে ধার দেওয়া বলি, এটা তো সমাজ থেকে উঠে গেছে, আমাদের কারণেই উঠে গেছে। এক বন্ধু আর এক বন্ধুরে যদি টাকা ধার দেয়, তো লজ্জায় এই বন্ধু ওই বন্ধুর কাছে চাইতেও পারে না, ওই বন্ধু টাকা পরিশোধও করে না। তো এইভাবেই তো এই ধার দেওয়ার প্রথা উঠে গেছে। আত্মীয় সম্পর্ক নষ্ট হয় টাকা ধার দিলে,
কারণ আমরা ওই কর্জে হাসানার প্রথাটা ভুলে গেছি। অথচ রাসূল বলছেন কর্জে হাসানা দেওয়া, মানুষের উপকার করা, দান করার চাইতেও সওয়াব বেশি। সুবহানাল্লাহ বলেন। টাকা দান করার চাইতে মানুষকে টাকা ধার দেওয়াতে সওয়াব বেশি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। অথচ এই কর্জে হাসানা উঠে গেছে। যাই হোক, বললাম সুদ থেকে বেঁচে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে কিয়ামতের আরেকটা আলামত রাসূল বলছেন, লা তাকুমুস সাআত হাত্তা ইয়াতাকারাবাল আসওয়াক। এটা আরেকটা মারাত্মক আলামত। রাসূল বলছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, বা কিয়ামতের আরেকটি আলামত হলো ঘন ঘন বাজার হবে। আপনি এখন চিন্তা করেন তো, মুরব্বী যারা আছেন চিন্তা করেন, আমার দাদা আমি শুনেছি গুড়ের ব্যবসা করতো অনেক আগে, এবং তার গরুর গাড়ি ছিল, গুড়ের ব্যবসা করতো। তো গুড় কেনার জন্য ওই আমার বাড়ি তো প্রায় গাইবান্ধার কাছে, ওখান থেকে আপনার গোবিন্দগঞ্জ হেঁটে আসতো গুড় কেনার জন্য, এখান থেকে গুড় কিনে নিয়ে গিয়ে ব্যবসা করতো। তো ব্যবসায়ী যারা আগে অনেক দূরে দূরে আড়ত ছিল, অনেক দূরে দূর থেকে আপনার বিভিন্ন কিছু কিনে নিয়ে আসা লাগতো। এখন তো এমন হয়ে গেছে, বাংলাদেশের অবস্থায় বলছে, অন্য দেশে আরও আগে হয়েছে, বাংলাদেশে আসছে এখন রান্না করা খাবার পর্যন্ত ঘরে বসে অনলাইনে অর্ডার করলে বাড়িতে এসে পৌঁছে দিয়ে যায়। দেশ কত এগিয়ে গেছে আপনি চিন্তা করেছেন? রান্না করা খাবার পর্যন্ত বাড়িতে পৌঁছে দিয়ে যায়। এখন মোড়ে মোড়ে বাজার, চায়ের দোকান, এবং চায়ের দোকানগুলোতে দিনরাত আমরা আড্ডা দিচ্ছি। রাসূল 1450 বছর আগে বলে গেছেন এইটা কিয়ামতের একটা আলামত। আগে মানুষ ব্যবসার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, এখন ঘরের মধ্যেই ব্যবসা, ঘরে বসেই অনলাইনে ব্যবসা করছে। এগুলো কিয়ামতের নমুনা আলামত, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। প্রিয় উপস্থিতি, একটু সময় দিবেন, আসলে সময় কোন দিক দিয়ে চলে যায় বোঝা যায় না, আলোচনাটা একটু গুছিয়ে নিয়ে আসি। আরেকটা কিয়ামতের আলামত রাসূল বলছেন, সহিহ বুখারীর হাদিস, ইন্না মিন আশরাতিস সাআতি আন তাকসুরান নিসা ওয়া ইয়াকিল্লুর রিজাল। কিয়ামতের পূর্ব মুহূর্তে পুরুষের সংখ্যা কমে যাবে আর মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। আপনি চিন্তা করে দেখেন তো, হাটে যান, বাজারে যান, সবখানেই শুধু নারী আর নারী, মহিলা দিয়ে গোটা দেশ ভরে গেছে। এমনকি আমি এটা রিসার্চ করে দেখলাম, এটা আমার গবেষণা, আপনিও চিন্তা করেন আমার মতো করে। আপনাদের আশপাশে যে মানুষগুলো মারা যাচ্ছে, আমি দেখলাম বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে ছেলে মানুষগুলা, আর যে বাচ্চাগুলো জন্ম নিচ্ছে বেশিরভাগ বাচ্চা জন্ম নিচ্ছে মেয়ে বাচ্চাগুলা। আমার একটা ছেলে আছে, তো গাইবান্ধা পালস ক্লিনিকে মে মাসের 6 তারিখে আমার এই বাচ্চাটা হয়। তো ওই দিন ওই ক্লিনিকে 6টা বাচ্চা, আমি যতক্ষণ ছিলাম ওই সময়ের মধ্যে 6টা বাচ্চার সিজার হয়েছে, এবং 6টার মধ্যে 5টাই মেয়ে। তা আমি চিন্তা করে দেখলাম আশপাশে যত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শোক সংবাদ শুনি, বেশিরভাগই মারা যাচ্ছে পুরুষ মানুষ, এবং মহিলারা জন্ম নিচ্ছে বেশি, মারা যাচ্ছে কম। পুরুষ জন্ম নিচ্ছে কম, মারা যাচ্ছে বেশি। অথচ রাসূল 1450 বছর আগে বলে গেছে, মহিলা বৃদ্ধি হতে 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 এমন হবে একজন পুরুষ 50 জন মহিলার দায়িত্বশীল হবে। আপনি চিন্তা করে দেখেন এই আলামত এসেছে কি না। আরেকটা আলামত বলে শেষ করে দেব, এটা সিলসিলাতুস সহিহা 122 নম্বর হাদিস। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে একজন রাখাল এসে বিশ্বনবীর সামনে দাঁড়ায় গেলেন, ডাক দিয়া কয়, ও নবী মুহাম্মদ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী হে, আমি একজন রাখাল, আমি ছাগলকে ঘাস খাওয়াইতেছিলাম, হঠাৎ করে একজন নেকড়ে বাঘ এসে আমার ছাগলের একটা বাচ্চা কামড় দিয়ে নিয়ে চলে যায়। নবী হে, আমার বড্ড রাগ হলো, এই ছাগলের বাচ্চা যদি হারায়া যায় আর আমার মুনিব যদি জানতে পারে আমার পিঠের চামড়া রাখবে না। আমি কি করলাম, হাতে একটা পাথর নিয়া ওই নেকড়ে বাঘটার পিছন পিছন যাইতে লাগলাম। বাঘটা একটা জঙ্গলের ভিতরে ঢুকলো, আমিও বাঘের পিছন পিছন জঙ্গলে ঢুকলাম। আমার ছাগলের বাচ্চাটাকে বাঁচানোর জন্য আমার হাতের পাথরটা দিয়া ওই বাঘটাকে একটা আঘাত করলাম, সঙ্গে সঙ্গে বাঘটা আমার ছাগলের বাচ্চা রেখে পালায়া গেল। ছাগলের বাচ্চা নিয়া আমি যখন আসতেছিলাম, হঠাৎ করে পিছন থেকে আমার নাম ধরে কে যেন ডাক দিল। নবী হে, পিছনে তাকা আমি যেই দৃশ্য দেখলাম, আল্লাহর কসম আমি কোনোদিন এমন দৃশ্য দেখি নাই। কোনোদিন কারো কাছে
গল্পও শুনি নাই। পিছনে তাকা দেখি ওই নেকড়ে বাঘটা একটা বড় পাথরের উপরে দাঁড়ায়া মানুষের ভাষায় আমাকে ডাক দিয়ে বলে, রাখাল, আল্লাহ আমাকে একটা রিজিক দিয়েছিল, তাও তুমি আমার কাছ থেকে ছিনায়া নিলা, আমারে খাইতে দিলা না। রাখাল, আশ্চর্য হয়ে গেছি নবী হে, বাঘ কেমনে মানুষের ভাষায় কথা বলে? সাহাবীরাও আশ্চর্য হয়ে গেলেন। রাসূল বললেন, সাহাবীরাও শোনো, এর চাইতেও আশ্চর্য কথা তোমাদেরকে বলে দিচ্ছি। বাঘ তো একটা জীব, জীবন্ত প্রাণী, কথা বলেছে। কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যেই জিনিসগুলোর জীবন নাই, জড় বস্তু। টেবিল মানুষের সাথে কথা বলবে, হাতের লাঠি মানুষের সাথে কথা বলবে, পায়ের জুতা স্যান্ডেল মানুষের সাথে কথা বলবে। একজন বাড়ির মালিক বাড়ির বাহিরে থাকাতে বাড়িতে কি কি অপকর্ম হয়েছে, বাড়িতে আসার সাথে সাথে বাড়ির জানালা দরজা সব বলে দিবে। এইটাও কিয়ামতের একটা আলামত। এই আলামত এখনো দেখা যায় নাই, তবে অচিরেই এই আলামত প্রকাশ পাবে ইনশাআল্লাহ, যেহেতু রাসূল বলে গেছেন। প্রিয় উপস্থিতি, বলার অনেক কিছুই ছিল, সময় অলরেডি পার হয়ে গেছে। আমরা বাদবাকি আলোচনা আগামী জুমায় করবো ইনশাআল্লাহ। আপনারা সঠিক সময় চলে আসেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।